ফ্র্যাক্টাল জিওমেট্রি হল প্রকৃতির এক অমোঘ গাণিতিক ভাষা, যা মেঘের বিন্যাস থেকে শুরু করে মানুষের মস্তিষ্কের নিউরন নেটওয়ার্ক পর্যন্ত সর্বত্র বিদ্যমান। মানুষের মস্তিষ্ক যখন দুশ্চিন্তা বা অস্থির চিন্তার আবর্তে বিশৃঙ্খল হয়ে পড়ে, তখন এই ফ্র্যাক্টাল প্যাটার্নগুলো আলফা ওয়েব তৈরির মাধ্যমে নিউরাল নেটওয়ার্ককে পুনরায় সুশৃঙ্খল করতে সাহায্য করে। রাশিয়ার মনোবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এই গাণিতিক সূত্রকে ব্যবহার করে নিউরোফ্র্যাক্টাল থেরাপি উদ্ভব ঘটিয়েছে। বিশেষ করে সিজোফ্রেনিয়া বা তীব্র বিষণ্ণতায় আক্রান্ত রোগীদের মস্তিষ্কের তরঙ্গের ফ্র্যাক্টাল ডাইমেনশন মেপে এবং তাদের নির্দিষ্ট জ্যামিতিক প্রোটোকল দেখিয়ে স্নায়বিক ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। রাশিয়ার আধুনিক স্থাপত্য ও হাসপাতালগুলোতেও এই প্যাটার্ন রাখা হয় যাতে পরিবেশের মাধ্যমেই রোগীর মানসিক চাপ কমে এবং নিরাময় ত্বরান্বিত হয়। এই একই গাণিতিক শৃঙ্খলা বর্তমানে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ন্ত্রণেও অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। ওসিডিতে আক্রান্ত রোগীদের পুনরাবৃত্তিমূলক চিন্তার লুপ ভাঙতে ফ্র্যাক্টাল আর্ট একটি পজিটিভ ভিজুয়াল ফিক্সেশন হিসেবে কাজ করে, যা মস্তিষ্কের অতি সক্রিয় অংশগুলোকে শান্ত করে উদ্বেগ কমিয়ে দেয়। চিকিৎসাবিজ্ঞানের এই ধারায় ক্যানাবিস বা গাঁজার ভূমিকাও বর্তমানে গবেষণার দাবি রাখে, বিশেষ করে পার্কিনসন রোগের মতো স্নায়বিক জটিলতায়। গাঁজার প্রধান উপাদান সিবিডি এবং টিএইচসি শরীরের এন্ডোক্যানাবিনয়েড সিস্টেমের রিসেপ্টরগুলোর সাথে যুক্ত হয়ে ডোপামিন উৎপাদনকারী কোষের প্রদাহ কমায় এবং মাংসপেশির অনৈচ্ছিক কম্পন বা রিজিডিটি নিয়ন্ত্রণ করে। মেধাবী এবং উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অনেক সময় নতুন অভিজ্ঞতার প্রবল কৌতূহল এবং মনের অতি সক্রিয়তাকে শান্ত করার উদ্দেশ্যে গাঁজা সেবনের প্রবণতা দেখা যায়। সেবনের পর তাদের চোখের সামনে যে জটিল ফ্র্যাক্টাল জ্যামিতিক নকশা ফুটে ওঠে, তা আসলে মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সের অতি উত্তেজনা এবং নিউরাল নেটওয়ার্কের নিজস্ব জ্যামিতিক বিন্যাসের এক দৃশ্যমান প্রতিফলন। এটি মেধাবী মস্তিষ্ককে সাময়িকভাবে এক ধরনের ভিজুয়াল অর্ডার বা শৃঙ্খলার অনুভূতি দেয়। এই আধ্যাত্মিক ও মানসিক প্রশান্তির অনুসন্ধান প্রাচীনকাল থেকেই মরমী সাধকদের মাঝে প্রচলিত ছিল। তুরস্কের কালান্দারি সুফি ধারা থেকে শুরু করে ভারত ও বাংলাদেশের মাজারগুলোতে বাউল ও ফকিরদের মাঝে গাঁজা বা হাশিশ সেবনের ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়, যা তাদের মতে মনোযোগ একীভূত করতে এবং জাগতিক বিশৃঙ্খলা থেকে মনকে মুক্ত রাখতে সহায়ক ছিল। প্রকৃতির প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশেও ফ্র্যাক্টাল জ্যামিতির এক বিস্ময়কর উপস্থিতি রয়েছে। একটি গাছের পাতা কিংবা বৃক্ষের শিরা উপশিরা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এর প্রতিটি অংশ মূল কাঠামোরই এক একটি ক্ষুদ্র সংস্করণ। এই মাইক্রোস্কোপিক ফ্র্যাক্টাল বিন্যাস উদ্ভিদকে সীমাবদ্ধ পরিসরে সর্বাধিক শক্তি সঞ্চয় ও পুষ্টি পরিবহনের সক্ষমতা দান করে। আধুনিক যুগের সৃজনশীল অগ্রদূত স্টিভ জবস প্রকৃতির এই ক্ষুদ্রাতিক্ষুদ্র জ্যামিতিক সততা থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন। তার এই অভিজ্ঞতালব্ধ দর্শনই পরবর্তীকালে অ্যাপলের পণ্যগুলোতে ফ্র্যাক্টাল সদৃশ জ্যামিতিক নিখুঁততা এবং মিনিমালিজম বা সরলতার জন্ম দেয়। তিনি বিশ্বাস করতেন, একটি পণ্যের ভেতরকার যে অংশগুলো মানুষ বাইরে থেকে দেখে না, সেগুলোও গাছের পাতার শিরার মতো সুশৃঙ্খল এবং সুন্দর হতে হবে। মানুষ যখন উজ্জ্বল আকাশের দিকে তাকায়, তখন সে কেবল আধ্যাত্মিক বা গাণিতিক নয়, বরং কিছু জৈবিক ফ্র্যাক্টাল অভিজ্ঞতারও সম্মুখীন হয়। নীল আকাশের পটভূমিতে শ্বেত রক্তকণিকার চলাচল বা ব্লু ফিল্ড ফ্যানোমেনন এবং চোখের অভ্যন্তরীণ জেলিতে ভাসমান প্রোটিন কণা বা আই ফ্লোটার্স আমাদের নিজস্ব শরীরের ভেতরের এক অণু জগৎকে দৃশ্যমান করে তোলে। উজ্জ্বল আলো থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার পর তৈরি হওয়া আফটার ইমেজ কিংবা মেঘের ভেলায় পরিচিত আকৃতি খুঁজে পাওয়ার মানসিক প্রক্রিয়া প্যারেডোলিয়া সবই প্রমাণ করে যে মানুষের চোখ ও মস্তিষ্ক সর্বদা বিশৃঙ্খলার মাঝেও একটি প্যাটার্ন বা শৃঙ্খলা খুঁজে পেতে চায়। এই প্যাটার্ন খোঁজার চূড়ান্ত রূপ দেখা যায় হিপনোটিক স্পাইরাল বা ঘূর্ণমান চাকতির ক্ষেত্রে। এটি মূলত ফ্র্যাক্টাল জ্যামিতির একটি প্রয়োগ, যা আমাদের দৃষ্টিকে একটি ইনফিনিট লুপ বা অসীম ঘূর্ণনের গোলকধাঁধায় আটকে ফেলে। ফিবোনাচি সিকোয়েন্স ও গোল্ডেন রেশিও মেনে তৈরি এই নকশাগুলো মস্তিষ্কের লজিক্যাল অংশকে ক্লান্ত করে এক ধরনের গভীর শিথিলতা বা অবচেতন ঘোরের সৃষ্টি করে। পরিশেষে দেখা যায় যে রাশিয়ার উন্নত মনোবিজ্ঞান থেকে শুরু করে বাউল সুফিদের আধ্যাত্মিক সাধনা, ওসিডির আধুনিক চিকিৎসা, স্টিভ জবসের ডিজাইন ফিলোসফি এবং হিপনোসিসের গাণিতিক বিজ্ঞান সবই এক বিন্দুতে মিলেছে। আর সেই বিন্দুটি হল মহাবিশ্বের গাণিতিক শৃঙ্খলা বা ফ্র্যাক্টাল জ্যামিতির মাধ্যমে মানুষের অশান্ত মনকে শান্ত ও সুশৃঙ্খল করা। একটি বীজের ভেতরে যেমন পুরো বৃক্ষের ফ্র্যাক্টাল নকশাটি লুকায়িত থাকে, তেমনি মানুষের ক্ষুদ্র দেহের ভেতরেই মহাবিশ্বের পূর্ণাঙ্গ রহস্য বিদ্যমান। এই গাণিতিক সত্য বা ইউনিভার্সাল অর্ডার
যখন মানুষের অবচেতন মনে ধরা পড়ে, তখনই সে প্রকৃত প্রশান্তি ও সৃজনশীলতার সন্ধান পায়।